আজকে আমরা প্রমাণ করব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকলাম, তার উপর একটা চতুর্ভুজ আঁকতে হবে। এ বি সি ডি একটা, এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। তাহলে প্রথমে জানতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে। একটি বৃত্তের উপর একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যদি অবস্থান করে তাহলে সেটাকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ, সেই চারটি কোণের মধ্যে যে বিপরীত কোণ দুটোর যোগফল সমষ্টি মানে যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ বিপরীত কোণ অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ, আবার এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটো পরস্পর সম্পূরক। অর্থাৎ প্রমাণ করতে হবে এ বি সি প্লাস এ ডি সি সমান 180 ডিগ্রি। আবার এই যে কোণটা, এটার নাম হচ্ছে বিএডি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। দুটো প্রমাণ করতে হবে। প্রথমে তাহলে আমি লিখি, মনে করি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এক, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে, কী হবে? আরেকটা হবে বিএডি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। এখানে অঙ্কনের ব্যাপার একটু আছে। কি করব? আমার সেন্টার ও কেন্দ্রবৃত্ত এটা, তাহলে এ ও যুক্ত করব আর সিও যুক্ত করব। তাহলে অঙ্কনে চলে আসি। অঙ্কনে কী করছি দেখে নাও। এ কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। এবার প্রমাণে চলে আসি। প্রমাণে দেখো, লক্ষ্য করো তোমরা, আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে হলে আমরা আগের একটা উপপাদ্যের ধারণাকে নিতে হবে আমাদেরকে। সেটা কি? যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বলি, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিপরীত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে লক্ষ্য করো, এডিসি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর অবস্থিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এডিসি এই বৃত্তচাপের উপর অবস্থিত হচ্ছে এই যে এ ও সি, এটা একটা কী কোণ? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে অবস্থান করছে। আর ঠিক একইভাবে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে লিখি এ ডি সি, বৃত্তচাপের চিহ্ন দিয়ে দিলাম। বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং পরিধিস্থ
বা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি কোণ? এ বি সি, এ বি সি। তাহলে এই দুটোর মধ্যে আমার রিলেশান কি? যে এই কেন্দ্রস্থ কোণটা হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে লিখি কোণ এ ও সি সমান 2 অফ কোণ এ বি সি, এ বি সি। এখান থেকে কি পাচ্ছি? অতএব কি লিখতে পাচ্ছি? এই এ বি সিটাকে সামনে আনি, এ বি সি সমান 1/2 কোণ এ ও সি। এটা 1 নম্বর থাক। এবার চলে আসি ঠিক একইভাবে ছবিটাকে যদি উল্টে দেখো তাহলে কি দেখবে? যে এ বি সি এই বৃত্তচাপের উপর এইটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, তবে এটা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি 180 ডিগ্রির বেশি যদি কোণটা হয় তাহলে তাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে আবার একইভাবে লিখি, আবার এ বি সি বৃত্তচাপের উপর, এ বি সি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এ ও সি, এবং বৃত্তস্থ কোণ এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই, যদি এইটা হয় বৃত্তস্থ কোণ এইটা হবে এই কোণটার নাম হচ্ছে এডিসি, কোণ এডিসি। তাহলে এদের মধ্যেও একই রিলেশান, এই কোণটার দ্বিগুণ হবে এই কোণটার। অতএব প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 অফ কোণ এডিসি। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে পাচ্ছি এডিসিটাকে সামনে আনি, কোণ এডিসি সমান 1/2 প্রবৃদ্ধ কোণ এ ও সি। এটা 2 নম্বর করলাম, 1 এবং 2 যোগ করে পাই, 1 + 2 করে পাই। কি পাচ্ছি দেখে নাও, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান 1/2 কোণ এওসি প্লাস 1/2 প্রবৃদ্ধ কোণ এও সি। 1/2টা কমন নিয়ে নাও। আচ্ছা 1/2টা কমন নিয়ে নাও, থাকছে কত? এও সি প্লাস প্রবৃদ্ধ কোণ এও সি সমান 1/2। এটা লক্ষ্য করো, এওসি মানে এইটা, প্রবৃদ্ধ এসি মানে এইটা, মানে পুরো কোণটা মানে 360 ডিগ্রি গুণ 360 ডিগ্রি। কাটাকাটি করো তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে সম্পূরক প্রমাণিত হলো। সম্পূরক কথার অর্থ কি হচ্ছে? দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তার মানে এবিসি এবং এডিসি, তার মানে এবিসি আর এডিসি পরস্পর সম্পূরক, প্রমাণিত, 1 নম্বর প্রমাণিত। অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। ঠিক একইভাবে আমি যদি বি সঙ্গে ও যোগ করি এবং ডির সঙ্গে ও যোগ করি, একইভাবে ওই দ্বিতীয়টা প্রমাণ করতে পারবো। আবার বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করে প্রমাণ করতে
পারি কি পারি বিএডি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করে রাখবে। দিনের পর দিন প্র্যাকটিস করলে এইসব উপপাদ্য কোনো ভুল হওয়ার কারণ থাকবে না। অতএব তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রেখে শেষ করলাম।